তাবুর ভিতরে চলে হযরত সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি বারুইয়া ডাক দিয়া কইন আমিরুল মুমিনিন ওগো নবীজির সাহাবী আপনার বন্ধুরে আপনি সুসংবাদ জানাও আল্লাহ তানরে একটা সন্তানের বাবা বানাইছে আমার বিবিরে লিয়া রওনা দিছিলাম ইসলাম জগতের খলিফা সাইয়েদুনা হযরত উমর ফারুকের লগে দেখা হয় আমি বড় দুঃখী গরিব মানুষ আমার জীবন বড় কষ্টে যায় মনে মাঝে সাইয়েদনা উমরে গিয়া যদি আমার খবর হই হয়তো তাই শুনিয়া আমার কিছু সাহায্য করবার জীবন রম চালাই আইতে আইতে অন্য রাইত হয়ে গেছে আর তাবু গাড়িয়া রাত্রি যাপন করছে কালকে সকালে যাই হযরত উমরের লোকে দেখা আল্লাহর হুকুম আমার বিবি গর্ভবতী আর ও জায়গাত আমার বাদে হঠাৎ করে বেদনা আরম্ভ হয়ে গেছে আল্লাহ বাচ্চা কাচ্চা দিব কিন্তু আমি অনেক বিপদ হচ্ছি এক তো মরুভূমির ময়দান মুসাফির পরদেশি মানুষ এর মাঝে না কোনো মহিলা আমার লগে আছে না কোনো জিনিসপত্র আমার লগে আছে না খাইবার কিচ্ছু আছে এই বিপদ আমি কিতা করতাম আমার বিবিরে আর আমিও বা কিতা করতাম ও বিবি খান্দিরা পেটর বেদনায় প্রসব বেদনায় আর আমি খান্দি আর আল্লাহ যদি গরিব বানাইতো না তো আজকে এই বিপদ করতাম না যেমনি কথা গান কইছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থমকে গেছে মুহূর্তের মাঝে দৌড় আরম্ভ করছে দৌড়িরা দৌড়িরা নিজরে নিজে ডাকিয়া কইরা রে উমর ও উমর জান্নাত যাইবার সুযোগ তোমারে আল্লাহ দিছে রে উমর আজ যদি তুমি জান্নাত না যাও তো আর কোনদিন যাইতে এমন দৌড় আরম্ভ করছেন যাইতে যাইতে নিজের ঘরের দরজাত বিবিরে ডাক বিবি যেখান খেয়ে বলে তাড়াতাড়ি উঠো ও বিবি তাড়াতাড়ি উঠো এই দুনিয়ার সাধারণ কোনো মানুষের বিবি না ইসলাম জগতের প্রেসিডেন্ট ইসলাম জগতের খলিফা অর্ধেক দুনিয়ার বাদশার বিবি হযরত উমরের ডাক দিয়া এখন বিবিরে জীবনে সুযোগ বারবার হয় না রে বিবি একটা সুযোগ পাইছি জান্নাত যাইবার বিবি যেখানে সব কিত হইছে সমস্ত ঘটনা ভাঙ্গি এখন বিবি তাড়াতাড়ি বারো একজন মহিলার সন্তান হইবার সময় যে যে জিনিসগুলা লাগে ওগুলা লইয়া বারো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সামান্য আটা লইছেন সামান্য ঘি লইছেন চুলার ব্যবস্থা লইছেন বিবির লিয়া দৌড় মারছেন ময়দানের দিকে বহু সময় বাদে আইয়া হাজির ডাক দিয়া কই বিবি তাবুর ভিতরে ঢুকো আল্লাহর বান্দির কষ্ট হইতে আছে সাহায্য করো বিবি ইসলাম জগতের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাবুর সামনে চুলার মাঝে আগুন ধরাইয়া নিজের হাতে রুটি বানানি শুরু করে একটা রুটি বানাইয়া ঘি লাগাইয়া আল্লাহর বান্দার হাতে দিয়া কইন ভাই দয়া করি রুটিটা তাবুর ভিতরে দেও আল্লাহর বান্দির কষ্ট হইতে আছে এক তো পেট বুকের মাঝে প্রসব বেদনা আল্লাহর বান্দায় খুশি হইয়া রুটিটা নিয়ে তাবুর ভিতরে দেয় আর একটা রুটি বানাইয়া সামান্য ঘি লাগাইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দার হাতে দিয়া কইন ভাই রুটিটা খাও অর্ধেক রুটি খাইতে পারছেন কি পারছেন না তাবুর ভিতরে চলে হযরত সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি বারুইয়া ডাক দিয়া কইন আমিরুল মুমিনিন ওগো নবীজির সাহাবী আপনার বন্ধুরে আপনি সুসংবাদ জানাও আল্লাহ তানরে একটা সন্তানের বাবা বানাইছে যেই মাত্র খালি কথা খাল আল্লাহর বান্দা হযরত উমর রে উনাইছেন এই মানুষটা আমিরুল মুমিনিন উনার সাথে সাথে নবীজির সাহাবী উমরের কথা উনার সাথে সাথে তত্তরে খাফ আরম্ভ হইছে আল্লাহর বান্দা রুটি খাওয়া বাদ দিয়া শরীরটা খাফ আরম্ভ হইছে রুটি যে তুমি পড়ি যাইব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অগ্রসর হইয়া মানুষ দ্বারা তো ধরিয়া কই ভাই আল্লাহর দোয়াই দিয়া কই আর ভাই রে রুটিটা তুমি খাও হুজুর আপনার লগে যে গুস্তাকি করছি যে বেয়াদবি করছি যে আচরণ করছি আমার দ্বারা এই কালটা করা ঠিক হইছে না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ভাই ঠিক আছে বরং আমি তোমার কাছে আমি মাফ চাইতাম তুমি এক মুসলমান এত দুঃখে কষ্টে জীবন কাটাইরায় ভাই তোমার কাছে জুড়াতে মাফ চাইয়া কিয়ামতের ময়দানে আমি উমরে আল্লাহর কুটো বিচার দিয়া কাটাইও না আমার বিরুদ্ধে তুমি আল্লাহর কুটো বিচার দিও না ভাই দয়া করি আমার একটু সুযোগ দাও ফজরের নামাজ পড়িয়া মসজিদে নববী আমি উমরে তোমার খানির ব্যবস্থা সব কিছু আমি সরকারি গুদাম বাইতুল মাল তুলে আমি উমরে তোমার ব্যবস্থা খান করিয়া দিমু।
ডরাইয়ার ভাই, আমি ডরাইয়ার। তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে তুমি কোনো অভিযোগ কান দিও না, দয়া করে। এই হলো মুসলমানের অতীত জিন্দেগির সোনালী ইতিহাস। আজকে সেই মানবতা